ডেঙ্গু প্রতিরোধে ২৭ এপ্রিল থেকে কঠোর অভিযানে নামছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানার পাশাপাশি জেলেও যেতে হতে পারে বলে হুঁশিয়ার করেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। কীটতত্ত্ববিদরা মনে করেন এসব উদ্যোগের পাশাপাশি তদারকি না বাড়ালে ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে। শাকিবুর রহমানের রিপোর্টে এর বিস্তারিত। ডেঙ্গু প্রতিরোধে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এডিসের লার্ভা জমতে পারে এমন সব আবর্জনা কিনে নেবে তারা। এজন্য ২৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবর্জনা বিক্রি করতে আসেন। তবে টাকার জন্য নয়, বরং সচেতনতা বাড়ানোই তাদের লক্ষ্য। আমি আমার দায়িত্ববোধ থেকে এখানে আসছি, বিক্রির জন্য এটা বললে ঠিক হবে না। নিয়ে আসছি চিপসের প্যাকেট, পলিথিন, ডাবের খোসা, বোতল, যেগুলো আসলে পরিবেশের ক্ষতি করে সেগুলোই নিয়ে আসছি। কিছুদিন পরে বৃষ্টি শুরু হবে, তখন বৃষ্টির কারণে এগুলাতে পানি জমে মশার ডেঙ্গু হবে। বিশেষ করে পানি জমে যেগুলো এডিস মশা জন্ম নেয়, এই ধরনের জিনিসগুলো আমরা সংগ্রহ করে আজকে নিয়ে আসছি এখানে। চিপসের প্যাকেট এগুলো নিয়ে আসছে। এগুলোতে সাধারণত পানি জমা থাকে এবং এর থেকে মশার বংশ বিস্তার হতে পারে। চিপসের প্যাকেট, তারপর হচ্ছে এই যে পরিত্যক্ত টায়ারগুলো, এগুলো যদি আমি জমা দিই তাহলে তার বিনিময়ে আমাকে কিছু টাকা প্রদান করা হবে। বাট হচ্ছে টাকাটা হচ্ছে মেইন ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে সচেতনতা বাড়ানো। তদারকি না বাড়ালে কোনো উদ্যোগই সফল হবে না বলে মত কীটতত্ত্ববিদদের। ওয়ার্ডে ওয়ার্ডে ডেঙ্গু শনাক্ত পরীক্ষার ব্যবস্থা করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। মাঠ পর্যায়ে আমাদের যে এডিস মশার গবেষণাটি চলে সেটি এবং বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রা এবং এডিস মশার ঘনত্ব, সেই কয়েকটি মিলিয়ে আমরা যে ফরকাস্টিং মডেলটি তৈরি করি, সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এবছর ডেঙ্গু গত বছরের তুলনায় বেশি হবে। সিটি কর্পোরেশনের কাজের মধ্যে সবচেয়ে বেশি যেটির অভাব সেটি হচ্ছে মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন। চেষ্টা আমরা ওয়ার্ডে করতে পারি কিনা এটা আমি একটু ভেবে দেখার অনুরোধ করছি। সিটি কর্পোরেশনের স্থাপনা আছে, যেমন কমিউনিটি সেন্টারগুলো, সেখানে যদি আমরা ডেঙ্গু ডিটেকশন সেন্টার চালু করি, তাহলে এই এলাকায় কোনো ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে কিনা সেটা আমরা দেখতে পারি। স্বাস্থ্য অধিদপ্তরে যে ডেঙ্গু রোগীগুলো শনাক্ত হয়, সেই তথ্যগুলো যেন তৎক্ষণাৎ সিটি কর্পোরেশনে আসে। সকালে ডেঙ্গু সচেতনতার প্রচার অভিযানের উদ্বোধন করে মেয়র বলেন, এডিসের লার্ভা পাওয়া গেলে সরকারি প্রতিষ্ঠানকেও ছাড় দেয়া হবে না। ২৭ তারিখ থেকে যেই বাসায়, যেই বাড়িতে, যেই অফিসে, এখন বলতে পারেন গভর্নমেন্ট অফিসেও যদি আমি পাই, এই গভর্নমেন্ট অফিসের যে দায়িত্বে যে আছে তার বিরুদ্ধে মামলা হবে, কেস হবে, জরিমানা হবে। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে র্যালি বের করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শাকিবুর রহমান, RTV, ঢাকা।